উমদাতুল কারি লিশরহি সহিহিল বুখারীর মধ্যে এসেছে, আল্লামা বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, নবীজির আরেকজন সাহাবী নাম হলো তার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আম্মার বাবার নাম হলো হযরতে ইয়াসির। আম্মার বিন ইয়াসির হলো ওনার নাম, মায়ের নাম হলো হযরতে সুমাইয়া। বাবার নাম হলো হযরতে ইয়াসির, মার নাম হলো হযরতে সুমাইয়া। উনি হলেন ওই মহিষী নারী যিনি ইসলামে সর্বপ্রথম মহিলাদের মধ্যে তিনি শহীদ হয়েছেন। হযরতে সুমাইয়াকে জুলুম অত্যাচার নির্যাতন করে শহীদ করে দেওয়া হলো। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম অত্যাচার নির্যাতন করা হলো। মক্কার এই একটা পরিবার, যে পরিবারের তিনজনের উপর যেই পরিমাণ জুলুম করা হয়েছে, মক্কার অন্য কোনো পরিবারে কাফেররা এই পরিমাণ জুলুম করেনি। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যেও পাওয়া যায় যে এই পরিবারের মধ্যে সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে। মার উপর জুলুম, বাবার উপর জুলুম, সন্তানের উপরও জুলুম। হযরতে আম্মারকে আবু জাহেল বলল, আবু জাহেল তোমার মাকে মেরে ফেলেছি, তোমার বাবাকেও আমরা হত্যা করে ফেলেছি, এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও, না হয় আম্মারকে আবু জাহেল প্রস্তাব করলো তোমাকেও আমরা হত্যা করে ফেলবো। হযরতে আম্মার আল্লাহর উপর ভরসা করে উচ্চ কণ্ঠে জানিয়ে দিল, না না, আমি তো দেখেছি আমার মা ইমানের উপর ইস্তেকামাত থেকে যে আল্লাহর জন্য জীবন দিয়ে শহীদ হয়েছে, বাবা যেই রাস্তায় জীবন দিয়েছে, আমি আম্মার প্রয়োজনে একবার নয় শতবার জীবন দিব, এক মুহূর্তের জন্য ইমান থেকে সরে যাব না। বলেন আল্লাহু আকবার। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলার পরে আল্লামা বদরুদ্দিন আইনি তিনি উমদাতুল কারির মধ্যে লেখেন, আবু জাহেল বড় রাগান্বিত, বড় উত্তেজিত হয়ে হযরতে আম্মারের শরীরের মধ্যে আগুন ধরিয়ে দিল। হযরতে আম্মার শরীরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, জোরে জোরে চিৎকার করে করে তিনি চিৎকার করে ডাকতেছেন। আবু জাহেলের বয়ে কোনো মুসলমান সামনে আসে না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কানে যখন সংবাদটা পৌঁছে গেল যে ওনার একজন সাহাবীকে আবু জাহেল শরীরে আগুন ধরিয়ে দিয়েছে, নবীজি তাড়াতাড়ি দৌড়ে আসলেন, এসে দেখলেন আম্মারের শরীরের মধ্যে আগুন ধরতেছে। আমাদের নবীর মুজিজা দেখেন, মুজিজা দেখেন। কত নবী বিদ্বেষীরা বলে কত নবীর কত মুজিজা, কই নবী মুহাম্মদের মুজিজা কোথায়? আরে অন্য অন্য নবীদের মুজিজা গুণে শেষ করা যাবে, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা গুণে শেষ করা যাবে না। বলেন ঠিক কি না? আরে এই যে কোরআন, এটা তো আমাদের নবীর জীবন্ত মুজিজা। সকল নবী রাসূল যারা দুনিয়াতে ছিলেন তাদের সাথে তারা যতদিন ছিলেন ওনাদের মুজিজা ততদিনও ছিল। নবী দুনিয়া থেকে চলে গিয়েছে, নবীজির মুজিজারা অন্যান্য নবীদের মুজিজাও দুনিয়া থেকে বিদায় নিয়ে শেষ। কিন্তু আমাদের নবী আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে যেই কোরআন নাজিল হয়েছে নবীর উপর, এটাই হলো নবীজির সবচেয়ে বড় মুজিজা। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, নবীজির মুজিজা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের বিরোধিতা করে কোরআনকে কেউ শেষ করে দিতে পারবে না, বরং যারাই বিরোধিতা করেছে, যারা করবে, যুগে যুগে এরাই শেষ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আমি সব সময় বলি, কোরআন যেমন একদিক দিয়ে নূর, কোরআন একদিক দিয়ে আবার আগুন। ইমানদার যারা, তাদের জন্য কোরআন হলো হেদায়েতের আলো, এটা নূর। যারা কোরআন বিদ্বেষী, এদের জন্য হলো কোরআন আগুন। ইমানদারদেরকে যেমন কোরআন পথ দেখাবে, যারা কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আলেম উলামা বিদ্বেষী, এদেরকে এই কোরআন জাহান্নামের আগুন পর্যন্ত নিয়ে যাবে। বলেন ঠিক কিনা? এজন্যই যে বা যারা কোরআনের ছোঁয়া সংস্রবে থাকবে, তাদের জীবন যিনি আলোকিত করে দিবেন তিনি কে? আর যারা কোরআনের বিরোধিতা করবে, তারা যতই হিরো হোক, তাদেরকে মুহূর্তে আল্লাহ জিরো বানিয়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আমি এই কথা বলতে গেলে একটা দৃষ্টান্ত চলে আসে, আর যে দৃষ্টান্ত হলো আপনাদের এই জামালপুরের একজন ব্যক্তি ছিল, ক্ষমতা ছিল, অহংকার ছিল, বড়ই বড়াই করত, আলেম ওলামাদেরকে, কোরআনওয়ালাদেরকে এই বলে ডাকতো, আসো তোমরা মোল্লা মৌলবীদেরকে দেখার টাইম আমাদের নাই। ছিল কি না? এই বলে মাঝে মধ্যে বলতো যে আসো খেলা হবে,
মাঝে মধ্যে আমাদেরকে এই বলে সম্বোধন করতো, এইটা মোল্লা মৌলবী দেখার টাইম নেই। আমরাও দেখেছি, কয়েকদিন পরে তার এমন কল রেকর্ড ভাইরাল হয়ে গেছে, আমরাও এখন বলি তোমার মতো টাকলা মুরাদকে দেখার আমাদের টাইম নেই। ইসলাম ছিল, আছে, থাকবে। কোরআন ছিল, আছে, থাকবে। আলেম ওলামা ছিল, আছে, থাকবে। যারা বিরোধিতা করবে এদের অস্তিত্ব থাকবে না, থাকবে না, থাকবে না। এই জন্য যেই কথা বলতেছিলাম, যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, আমার আপনার নবীজির শ্রেষ্ঠ মুজিজা সমূহের মধ্যে কোরআন হলো একটা শ্রেষ্ঠ মুজিজা। আরো মুজিজা যেটা আমি বলতেছিলাম, নবীজি আসলেন, দৌড়ে আসার পরে দেখলেন হযরতে আম্মারের শরীরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার আগুন নিবানোর জন্য কোনো পানির সাহায্য গ্রহণ করেননি। নবীজি আগুন নিবানোর জন্য কোনো বালির সাহায্য গ্রহণ করেননি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দূর থেকে আগুনকে লক্ষ্য করে একটা ভাষণ দিলেন। আল্লাহু আকবার বলেন। উমদাতুল কারি লিশরহি সহিহুল বুখারীর মধ্যে এসেছে, আল্লামা বদরুদ্দিন আইনি লেখেন, নবীজি দূর থেকে আগুনকে লক্ষ্য করে বলছেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতি আলা আবি ইব্রাহিম। আল্লাহর নবী বলেছিলেন, হে আগুন, হে আগুন, আমার আম্মারের জন্য তুই ঠান্ডা হয়ে যা, শীতল হয়ে যা, যেরকম আমার বাবা ইব্রাহিমের জন্য ঠান্ডার শীতল হয়ে গিয়েছিলি। আল্লাহু আকবার। তো এখানে এই লম্বা ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম ঈমানের বলে যারা বলিয়ান হয়েছেন, যারা দাবি করেছেন যে আমরা মুসলমান, আমরা মুমিন, তাদের উপরই বিপদ আপদ মুসিবত এসেছে। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী কাবা চত্বরে শুয়ে আছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর নবীকে বললেন, আলা তানসুরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন, এই যে আমাদের উপর যে জুলুম আর সহ্য হচ্ছে না। আল্লাহর নবী বললেন, ও খাব্বাব, তাড়াহুড়া করতেছো কেন? ইমানদারের জীবনে যত বেশি বিপদ মুসিবত আসবে, সে যদি ধৈর্য ধারণ করে, তার সম্মান মর্যাদা তত বেশি যিনি বাড়াবেন তিনি কে? তাড়াহুড়া করতেছো কেন খাব্বাব? কদ কানা মান ক্বাবলাকুম ইউখাদুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদি ফায়ুযাউ ফিহা আলা রাসিহি ফায়ুজআলু নিসফাইন। নবীজি বলেন, তোমাদের পূর্ববর্তী ইমানদারের জীবনী পড়ে দেখো, তাদেরকে ইমানের কারণে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে মাটির মধ্যে কোমর পর্যন্ত গেড়ে তাদের মাথায় করাত রেখে একমাত্র ইমানের কারণে দ্বিখণ্ডিত করে দিয়েছে। তারপরেও কিন্তু তারা ইমান ছাড়েনি। তোমরা এত তাড়াহুড়া করতেছো কেন? আল্লাহু আকবার। এজন্য আমাদের জীবনে বিপদ আপদ মুসিবত আসবে। যুবক ভাইরা, মুরব্বী বাবারা আমার, আমরা যারা পাক্কা ইমানদার, আমরা আমাদের ইমানের দাবিতে ইস্তেকামাত থাকবো, ঠিক কিনা বলে? সহিহ মুসলিমের মধ্যে লম্বা হাদিস বর্ণিত হয়েছে, অনেক সময় লাগবে বলতে গেলে, আমি সংক্ষিপ্ত আকারে বলি শুধু। একজন ইমানদার ব্যক্তি ইমানি পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে, তাহলে তার পুরস্কার কত বেশি আল্লাহ তাআলা দান করেন। উদাহরণস্বরূপ, আল্লাহর নবী বলেন, ইয়ামানে একজন জালেম বাদশা ছিল, ইউসুফ জুনাওয়াস হলো তার নাম। জালেম বাদশার দরবারে বড় বড় জাদুকর ছিল। আগের জমানার যারা জালেম, এদের কাছে বড় বড় জাদুকর থাকতো। বর্তমান জমানার যারা জালেম, এদের কাছে যেমন সন্ত্রাসী বাহিনী থাকে। জুড়ে বলেন ঠিক কিনা? তবে আমরা ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন এই নতুন সরকারকে। গতকালকে ছাত্রলীগ এই বাংলাদেশের সন্ত্রাসী গোষ্ঠী দলকে নিষিদ্ধ করা হয়েছে। এটা মুসলমানের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। এমন সন্ত্রাসী বাহিনীকে আমরা আর কোনো দলের বাহিনী দেখতে চাই না। যারা শত শত সন্তানের বুক খালি করেছে, শত শত সন্তানকে এতিম করেছে, শত শত মা বাবার অন্তরকে খালি করেছে, শত শত বোনদেরকে বিধবা করেছে, এরকম সন্ত্রাসী গোষ্ঠী ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এটাই হলো আমাদের ইমানের দাবি ছিল। এই দেশে শান্তি সুশৃঙ্খলা, এই দেশে শান্তি সমৃদ্ধ ইসলাম, এটাই একমাত্র টিকে থাকবে। বলেন ঠিক কিনা? এখনকার যেমন বড় বড় জালেমদের কাছে বড় বড় জালেম বাহিনী থাকে,
সন্ত্রাসী বাহিনী থাকে। আগের জমানার বড় বড় রাজা বাদশাদের কাছে বড় বড় জাদুকর থাকতো। তো ইয়ামানের এক জালেম বাদশার নাম হলো তার ইউসুফ জু নওয়াজ, তার কাছে এক বড় জাদুকর ছিল। আল্লাহর নবী বলেন যে এই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গিয়েছে, কোনো ঘটনা কিস্সা কাহিনী নয়, এটা সহিহ মুসলিমের হাদিস এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা চারটা কসম করে যে ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। এই ঘটনা, এটা হাদিসে বর্ণিত ঘটনা। জালেম বাদশার দরবারে যে জাদুকর ছিল, জাদুকর যখন বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন জালেম বাদশাকে বলে, ও বাদশা মহোদয়, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, এখন যদি আপনি একটা নওজোয়ান ছেলেকে দিতেন তাহলে জাদু শিখিয়ে যেতাম, আমার মৃত্যুর পরে সে আপনার কাজগুলো করে দিত। জালেম বাদশাহ ইউসুফ জু নওয়াজের কাছে প্রস্তাবটা বড় ভালোই মনে হলো। তৎকালীন ইয়ামান শহরে খোঁজাখুঁজি করে সবচেয়ে চালাক, সবচেয়ে বুদ্ধিমান একজন যুবককে রেডি করলো। জালেম বাদশাহ ইউসুফ জু নওয়াজ যুবককে বলল, যুবক, তুমি প্রতিদিন জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিখবে, তার মৃত্যুর পরে জাদুকরের ওই পদটা আমি তোমাকে দিয়ে দিব। কিন্তু ওই যুবকটা বড় ধার্মিক যুবক ছিল, যদিও তখনও পর্যন্ত সত্য ধর্মের কোনো দিশা সে পায়নি, কিন্তু তার অন্তরের মধ্যে আল্লাহকে পাওয়ার একটা ইচ্ছা ছিল। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর পাওয়া, আল্লাহকে পাওয়ার ইচ্ছা অন্তরে ধারণ করে, লালন করে, আর এভাবে যদি কেউ চেষ্টা করে যায়, আল্লাহর কোরআন প্রমাণ করে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করে, চেষ্টা করে, আমি আল্লাহ তাদের জন্য অনেক রাস্তা খুলে দেই। সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, তাফসীরের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, ওই যুবকের নাম ছিল আব্দুল্লাহ বিন তামের। ওই যুবক প্রতিদিন জাদুকরের বাড়িতে যায় জাদুবিদ্যা শিখতে, কিন্তু তার বাড়ি থেকে জাদুকরের বাড়িতে যায়, কিন্তু তখন যুবক হঠাৎ করে তাকিয়ে দেখে রাস্তার মধ্যে গাছের নিচে বসে বসে তৎকালীন খ্রিস্টান ধর্মের একজন বড় পাদ্রী, বড় আলেম, সে মানুষকে গাছের নিচে বসে বসে আল্লাহর পরিচয় দেয়। সুবহানাল্লাহ। এই ঘটনা নবীজির জন্মের অনেক আগের ঘটনা, ঈসা আলাইহিস সালামের জমানার ঘটনা। তৎকালীন খ্রিস্টান ধর্মের ওই আলেম গাছের নিচে বসে বসে মানুষকে আল্লাহর পরিচয় দেয়। এই ঘটনা যুবক তার বাড়ি থেকে জাদুকরের বাড়িতে যাওয়ার পথে শুধু দেখত। একদিন, 2 দিন, 3 দিন, কিছুদিন পরে ওই যুবক ওই আলেমের দরবারে বসার পরে তার কথা ভালো লাগে। এভাবে কিছুদিন যাওয়ার পরে এবার যুবক বুঝতে পেরেছে যে সত্য ধর্মের অনুসন্ধান করতেছিলাম, এই আলেমের কাছেই তো সেই সত্য ধর্ম আছে। আলেমের হাতে হাত রেখে কালিমা পড়ে সে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু যখন ওই আলেমের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হলো, আলেম ওই যুবককে বলে দিল, ও যুবক, জালেমের শাসন চলতেছে। জালেম বাদশা ইউসুফ জু নওয়াজ নিজেকে সে রব বলে স্বীকার করেছে। তুমি যদি আল্লাহকে রব বলে দাবি করো, তোমার কল্লা উড়িয়ে দেওয়া হবে। অতএব ঈমানের কথাটা গোপন রাখবে, তুমি কাহারো কাছে বলবে না, এবং আমার কথাও তুমি কাহারো কাছে বলবে না। গোপনে গোপনে যুবক আব্দুল্লাহ বিন তামের আল্লাহর বিধানগুলো কায়েম করে, আল্লাহর হুকুম মতো এবং শরীয়ত অনুযায়ী তার জীবন পরিচালনা করে। একদিন, 2 দিন, 3 দিন, হঠাৎ করে হাদিসের মধ্যে এসেছে যুবক রাস্তা দিয়ে হেঁটে যায়। রাস্তার পাশে ফাইদা হিয়া বিদাব্বাতিন আযীমাতিন, বড় একটা প্রাণী রাস্তার পাশের মধ্যে বসে রয়েছে। এই প্রাণীর ভয়ে এলাকার সব মানুষগুলো তাদের ঘরে লুকিয়ে আছে। যুবক আব্দুল্লাহ বিন তামের বড় প্রাণীটাকে দেখে বলতে লাগলো, এই প্রাণী, তোর ভয়ে মানুষ ঘরের মধ্যে লুকিয়েছে, তুই তো আল্লাহর একটা মাখলুক, আমি কেন তোকে ভয় পাবো? আমি যাকে ভয় পাবো তিনি হলেন কে? যুবক তার ঈমানকে আরো তাজা করার জন্য ছোট্ট একটা পাথর হাতে নিল। ভালো করে খেয়াল করবেন হাদিসের ঘটনা। ছোট্ট একটা পাথর আব্দুল্লাহ বিন তামের হাতে নিয়ে বলতেছে, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাগিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাগিরি ফাকতুলহু হাদিহি দাব্বা। যুবক ছোট্ট একটা পাথরের কণা হাতে নিয়ে বলে, ওগো আল্লাহ, যে আলেমের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আলেমের ধর্ম যদি সত্য হয়,
জাদুকরের ধর্ম যদি মিথ্যা হয় তাহলে ছোট্ট পাথর দ্বারা আপনি প্রাণীটাকে মেরে ফেলেন। এই কথা বলে যখন ছোট্ট পাথরটা প্রাণীর গায়ে নিক্ষেপ করেছে, আঘাতের সাথে সাথে বড় প্রাণীটা যিনি হত্যা করে ফেলেছেন তিনি কে? এবার তার ঈমান আরো বেড়ে গেছে, আসলে আমি যে ঈমান গ্রহণ করেছি, যেই প্রকৃত ধর্ম আমি গ্রহণ করেছি এটাই সত্য, এটার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। আল্লাহু আকবার। যুবক যখন আলেমের কাছে গিয়ে ঘটনা বলল, হুজুর ঘটনা তো এটা ঘটে গিয়েছে, ছোট্ট একটা পাথরের আঘাতে বড় প্রাণীটা মারা গিয়েছে। আলেম এবার বলল, বাবারে তোর ঈমান কিন্তু আমার ঈমানের চেয়ে বড় পাক্কা হয়ে গিয়েছে। ওই আলেম এবার আব্দুল্লাহ বিন তামেরকে বলতেছে, আব্দুল্লাহ, যার ঈমান যখনই যত বেশি পাকা হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে ওই ঈমানদারের উপর তখন পরীক্ষা চলে আসে। ও আব্দুল্লাহ, পরীক্ষা আসবে, তোমার উপর পরীক্ষা আসবে, তবে আব্দুল্লাহ ফালা তাদুল্লানি, যদি পরীক্ষা আসে তাহলে তুমি আমার নাম কাহারো কাছে বলিও না। ওই দিক দিয়ে পুরা শহরের মধ্যে ঘটনাটা ছড়িয়ে গেল যে যুবক বড় জাদুকর হয়ে গিয়েছে, ছোট্ট পাথরের আঘাতে সে প্রাণীটাকে মেরে ফেলেছে। ওই তৎকালীন ইয়ামান শহরের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় তখন পরাশক্তি ছিল ইয়ামান। ওই শহরের মধ্যে যত দূর দূরান্তে বড় বড় রোগে আক্রান্ত ব্যক্তিরা ছিল, কুষ্ঠরোগীরা বিভিন্ন হাদিয়া নিয়ে আব্দুল্লাহর বাড়িতে এসে হাজির, জন্মান্ধ ব্যক্তিরা হাদিয়া নিয়ে আব্দুল্লাহর বাড়িতে হাজির, বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা হাদিয়া নিয়ে আব্দুল্লাহর বাড়িতে হাজির। আব্দুল্লাহ, তুমি তো অনেক বড় জাদুকর, আমাকে ভালো করে দাও, তোমাকে হাদিয়া দিব। হযরতে আব্দুল্লাহ বলে, লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ। আরে বুকার দল, ও বুকার দলেরা, আমি কাউকে ভালো করি না, সুস্থ করি না, যিনি করেন তিনি কে? ফাইন আমানতুম বিল্লাহ, ও সুস্থ ব্যক্তিরা, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ফাদাউতুমুল্লাহ, তোমাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব, ফাশাফাকুমুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি তোমাদেরকে শেফা দান করে দিবে। এখন রোগে আক্রান্ত ব্যক্তিরা আসে আর হযরতে আব্দুল্লাহ বিন তামের তাদেরকে ঈমানের দাওয়াত দিয়ে তাদেরকে ঈমানের ছায়াতলে আনে। আল্লাহু আকবার। ঘটনাক্রমে লম্বা হাদিস, আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত করে বলি শুধু বুঝার জন্য। জালেম বাদশা ইউসুফ জুনাওয়াসের দরবারে একটা মন্ত্রী ছিল, মন্ত্রী নিজেও অন্ধ ছিল, কিন্তু তার অনেক খারাপ কাজের যোগ্যতা থাকার কারণে জালেম বাদশা তাকে মন্ত্রিত্বে রেখেছে। আমাদের দেশেরও অনেক সময় জালেম সরকারদেরকে দেখবেন, যারা মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, তাদেরকে দেখবেন অনেক এমপি মন্ত্রীদের অনেক আকাম কুকাম ফাঁস হওয়ার পরেও তাদেরকে এমপি আর মন্ত্রিত্বের পদে রাখে কেন? এর দ্বারা জনগণের যে ক্ষতি করা যাবে অন্যের দ্বারা করা যাবে না, বলেন ঠিক কিনা? অযোগ্য, কোনো ধরনের কোনো যোগ্যতা নেই, তারপরও বড় বড় পদে বসানো হয় কেন? নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, অসহায় মানুষের উপর জুলুম নির্বিচারে চালানোর জন্য, বলেন ঠিক কিনা? আর এটা নতুন করে কোনো জালেমের পরিচয় না, এই জালেমের পরিচয় আগের থেকেই পৃথিবীর ইতিহাসে পাওয়া যায়। এমন জালেম অনেক ছিল। ইউসুফ জুনাওয়াজ জালেম বাদশার দরবারের যে মন্ত্রী, সেও অন্ধ। সে যখন শুনলো তাদেরই ইয়ামান শহরে একজন যুবক সে অন্ধ ব্যক্তিদেরকে ভালো করে দেয়, এবার মন্ত্রী সাহেব অনেক হাদিয়া তোফা নিয়ে এসে গেল আব্দুল্লাহর কাছে গিয়ে বলে, ও আব্দুল্লাহ, এই যে হা হুনা লাকা আজমাউ, যা হাদিয়া আছে সব আমি তোমাকে দিব, আরো দিব, তুমি আমাকে ভালো করে দাও। হযরতে আব্দুল্লাহ বলেন, লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ। ও মন্ত্রী মহোদয়, আপনি আমার কাছে কেন এসেছেন? আমি তো কোন রোগী আক্রান্ত ব্যক্তিদেরকে ভালো করতে পারি না, যিনি করেন তিনি কে? এবার মন্ত্রীকে ঈমানের দাওয়াত দিচ্ছে আব্দুল্লাহ বিন তামের। ফাইন আনতা আমানতা বিল্লাহি ফাদাউতুল্লাহ ফাশাফাকাল্লাহ। ও মন্ত্রী মহোদয়, যদি আল্লাহর প্রতি আপনি ঈমান আনেন তাহলে আমি দোয়া করব, আল্লাহ আপনার অন্ধত্ব দূর করে দিবে। মন্ত্রী এবার আব্দুল্লাহকে বলে, ও আব্দুল্লাহ, আল্লাহ আবার কে? রব হিসাবে তো আমরা ইউসুফ জুনাওয়াজকেই জানি, সেই তো আমাদের রব। এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও মন্ত্রী মহোদয়, কোন জালেম মানুষের রব হতে পারে না, কোন মানুষ মানুষের রব হতে পারে না। আমার আপনার রব এবং জালেম বাদশা ইউসুফ জুনাওয়াজের যিনি রব তিনি হলেন কে? জুড়ে বলেন কে?
এবার মন্ত্রী বলে, আব্দুল্লাহ তুমি কি বলো? যদি আল্লাহর প্রতি ঈমান আনি তাহলে তো জালেম বাদশা আমার কল্লা উড়িয়ে দিবে। এবার আব্দুল্লাহ বিন তামের মন্ত্রীকে বলে, এবার আপনি চিন্তা করেন, আপনি কি চান? চোখ চান নাকি আপনার কল্লা রাখতে চান? মন্ত্রী অনেকক্ষণ চিন্তা করে দেখলো, আহারে কি হবে আমার, কি হবে এই মন্ত্রিত্ব দিয়ে? আজও পর্যন্ত নিজের শরীরটা দেখতে পারলাম না, পৃথিবীর রংটা কেমন, কালারটা কেমন দেখতে পারলাম না। কল্লা চলে গেলে চলে যাবে, যদি আমার দৃষ্টি ফিরে আসে তাহলে আল্লাহর প্রতি ঈমানে নেই। এই কথা বলে আব্দুল্লাহ বিন তামের হাতে হাত রেখে মন্ত্রীও কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আব্দুল্লাহ বিন তামের এবার দোয়া করে, আল্লাহ এই মন্ত্রী মুসলমান হয়েছে, তার অন্ধত্ব আপনি দূর করে দেন। দোয়া করে চোখে হাত বুলিয়ে দিল, সাথে সাথে মন্দির অন্তরত্ব আল্লাহ দূর করে দিলে। মন্ত্রী এবার ভালো। সহিহ মুসলিমের তাকরার সহ ৭,০০৫ নম্বর হাদিস। মন্ত্রী এবার ভালো হয়ে যাওয়ার পরে মন্ত্রী এখন পরের দিন রাজ দরবারে যায়। অন্য সময় সে যাওয়ার পরে তারে ধরে মানুষ তার চেয়ারে বসায় দিত, বহ অন্ধ। আজকে সে তার চক্ষু ফিরে পাওয়ার পরে এখন আর সে অন্ধ ব্যক্তির মতো না, চক্ষুষ্মান ব্যক্তির মতো যায়, ঘুরে ফিরে দেখে নিজের চেয়ারে বসে। এই দৃশ্য বাদশা ইউসুফ জু নওয়াজ দেখে প্রশ্ন করে, মান রদ্দা আলাইকা বাসারাক? কেউ মন্ত্রী, তুমি না অন্ধ ছিলা, তোমার দৃষ্টি কে ফিরিয়ে দিয়েছে? মন্ত্রী বলে, রব্বি। আল্লাহু আকবার, আমার রব আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। বাদশা মনে করতেছে আমিই তো রব। বাদশা কয়, দেখছো এই যে আমি তোমাদের মন্ত্রীর দৃষ্টি ফিরিয়ে দিয়েছি। মন্ত্রী বলে, আপনি না। এবার বাদশা কয়, আলাকা রব্বুন গায়রি? এই মন্ত্রী, আমি ছাড়াও কি তোমাদের কোনো রব আছে? এবার মন্ত্রী বলে, অবশ্যই, আপনি আমাদের রব না, আমাদের রব তিনি যিনি আসমান জমিনের রব। আল্লাহু আকবার। এবার জালেম বাদশা ইউসুফ জু নওয়াজের মাথা নষ্ট হয়ে গিয়েছে। আরে কি বলে, নিজের রুবুবিয়ত টিকিয়ে রাখার জন্য শত শত মানুষকে হত্যা করলাম, গুম করলাম। নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শত শত মানুষকে হত্যা করলাম, গুম করলাম। নিজের ক্ষমতার জুলুম টিকিয়ে রাখার জন্য শত শত আলেমদেরকে বন্দী করলাম, শত শত মানুষদেরকে আয়না ঘরে রাখলাম, শত শত মানুষের জীবনটাকে নষ্ট করে দিলাম। এখন এই জালেম বাদশা চিন্তা করে দেখে, আহারে রুবুবিয়ত টিকিয়ে রাখার জন্য এত কিছু করেছি, আজকে এই রুবুবিয়তের দাবি উঠেছে। কে তোমাকে এই নতুন রবের সন্ধান দিয়েছে? জালেম বাদশা, হাদিসের মধ্যে আসছে, ফাআখাযাহু ফালাম ইয়াজাল ইউআযিবুহু। মন্ত্রীকে বন্দী করে জুলুম অত্যাচার শুরু করে দিল। মন্ত্রীর উপর জুলুম অত্যাচার হতে লাগলো। এক পর্যায়ে মন্ত্রী জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে আব্দুল্লাহর নাম বলে দিল। আব্দুল্লাহকে বন্দী করে জুলুম শুরু করা হলো। আব্দুল্লাহ সহ্য করতে না পেরে এখন ওই পাদ্রীর নাম বলে দিল। এবার পাদ্রীকে বন্দী করে আনা হলো। জালেম বাদশার দরবারে ৩ জন ইমানদার, জুড়ে বলেন কতজন? একজন মন্ত্রী, আরেকজন আব্দুল্লাহ বিন তামের, আরেকজন হলো ওই যে খ্রিস্টান ধর্মের ওই আলেম পাদ্রী সে। এবার খেয়াল করেন, জালেম বাদশা ৩ জন ইমানদারকে বলে, এই তোমরা ঈমান ছাড়ো, তাহলে তোমাদেরকে ছেড়ে দিব। ৩ জন ইমানদারের কথা একটাই, আপনাকে আমরা রব বলে স্বীকার করতে পারবো না। যে আল্লাহকে রব বলে স্বীকার করেছি, মরে যাব ওই আল্লাহর প্রতি ঈমান ছাড়তে পারবো না। বলেন আল্লাহু আকবার। ইমানদার এমনই হওয়া উচিত, কোন জালেমের জুলুমকে ইমানদার মাথা পেতে নিবে না। জালেমের জুলুমের বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করতে হবে, লড়তে হবে। জালেমের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, লড়তে গিয়ে যদি ইমানদার মরেও যায়, শাহাদাতের মর্যাদা যিনি দান করবেন তিনি কে? এবার ওই ৩ জনকে বন্দী করা হলো। এক পর্যায়ে এক একজন করে প্রস্তাব করা হলো, তারা ঈমান ছাড়ে না। সর্বপ্রথম মন্ত্রীর মাথায় করাত রেখে মন্ত্রীকে দ্বিখণ্ডিত করে দিল। মন্ত্রী শহীদ হলো, ঈমান ছাড়ে না। এরপরে ওই আলেমকে এনে আলেমের মাথায় করাত রেখে দ্বিখণ্ডিত করে দিল, আলেমও ঈমান ছাড়ে না। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহর পালা। জালেম বাদশা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, তোমার ভবিষ্যৎ সামনে অনেক সুন্দর, উজ্জ্বল। অল্প বয়সের নওজোয়ান তুমি, তোমাকে আমি বড় পদ দিব, বড় মন্ত্রিত্ব দিব। তুমি অত্যন্ত ঈমানটা ছেড়ে দাও। আব্দুল্লাহ বলে, যার কাছ থেকে ঈমানের সুদা পান করেছি, তাকে আমি দেখতে পেয়েছি, জীবন দিয়েছি, ঈমান দেয়নি, আমি দিব কিভাবে? এবার বড় ঘটনা। জালেম বাদশা বলে, যাও আব্দুল্লাহকে নিয়ে যাও। সেনাবাহিনীদেরকে বলল, তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। প্রস্তাব করবে, যদি ঈমান ছাড়ে তাহলে তো ছাড়লো, না ছাড়লে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা মেরে ফেলে দিবে।
ইউসুফ জুনাওয়াসের জালেম বাহিনী, সেনাবাহিনী তারা পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। যেমন বর্তমান জালেম সরকারের অতীত, যেটা অতীত হয়েছে, এই জালেম সরকারের যেমন জুলুমের মধ্যে শিকার ছিল পুলিশ বাহিনী, ঠিক কিনা বলেন? কেউ ইচ্ছা করে করেছে, কেউ বাধ্য হয়ে করেছে। ইউসুফ জুনাওয়াস সেনাবাহিনীদেরকে বলল, যাও আব্দুল্লাহকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, প্রস্তাব করবে, ঈমান ছাড়লে নিয়ে আসবে, আর যদি না ছাড়ে তাকে ধাক্কা মেরে ফেলে দিবে। জালেম বাদশার সেনাবাহিনীরা যখন আব্দুল্লাহকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, এবার আব্দুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। ও ভাইয়েরা, এই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, কোন ব্যক্তি যদি জালেমের কোনো ভয় করে, এই দোয়া যদি পড়ে, জালেমের জুলুম থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। আব্দুল্লাহ বিন তামের পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। ওগো আল্লাহ, আমি ঈমান আনার কারণে এরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আপনি এদের বিরুদ্ধে যথেষ্ট হয়ে যান। এই দোয়াটা করার সাথে সাথে মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, এমন জোরে ভূমিকম্প শুরু হয়ে গেল, পাহাড়ের মধ্যে এমন নড়াচড়া শুরু হয়ে গেল, সব সেনাবাহিনী উপর থেকে পড়ে মারা গেল। সুস্থতার সাথে আব্দুল্লাহ বাদশার দরবারে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা বড় আশ্চর্য হয়ে আব্দুল্লাহকে সুস্থ দেখে প্রশ্ন করলো, ও আব্দুল্লাহ, কি খবর? এই যে তোমাকে যাদের সাথে পাঠিয়েছিলাম সেই বাহিনী কোথায়? আব্দুল্লাহ বলে, কাফানি হিমুল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি ওই আল্লাহ আপনার বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। জালেম বাদশা এবার আরেকটা সেনাবাহিনীর টিম তৈরি করে বলল, পাহাড়ে মারতে পারিনি, তাতে কি হয়েছে, সমুদ্রে নিয়ে যাও আব্দুল্লাহকে। দ্বিতীয় আরেকটা সেনাবাহিনীর টিম আব্দুল্লাহকে সমুদ্রে নিয়ে গেল। সমুদ্রের গভীরে নেওয়ার পরে যখন তাকে ফেলে দিবে, হযরতে আব্দুল্লাহ দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ আপনি এদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। এমন উত্তাল ঢেউ শুরু হয়ে গেল, সব সেনাবাহিনী ডুবে মরে গেল। ইতিহাস প্রমাণ করে আব্দুল্লাহ পানির উপর হেঁটে হেঁটে জালেম বাদশার দরবারে চলে আসে। কি ব্যাপার, তোমাকে কি আব্দুল্লাহ মারতে পারবো না? পাহাড়ে নিলাম মারার জন্য, সমুদ্রে নিলাম মারার জন্য। আব্দুল্লাহ বলে, আপনি যেভাবে চাইবেন সেভাবে না, মারতে হলে আমি যেভাবে বলবো সেভাবে আমাকে মারতে হবে। আল্লাহু আকবার। কিভাবে মারতে হবে তোমাকে? সমস্ত ইয়ামানবাসীদেরকে একটা মাঠে জমা করেন। সমস্ত ইয়ামানবাসীদেরকে একটা মাঠে জমা করা হলো। এবার সারা ইয়ামানে যত মানুষ ছিল সবাই দৃশ্য দেখতেছে, আব্দুল্লাহকে মারার জন্য বাদশার এত ধরনের প্রস্তুতি। কি করব এখন? হযরতে আব্দুল্লাহ বলতেছে, তার ধনুক থেকে একটা তীর বের করে দিতেছে, এই জানেন তীর, এই তীর দিয়ে একটা বাক্য শিখিয়ে দিব, এই বাক্য বলে আপনি আমার দিকে তীর নিক্ষেপ করে। জালেম বাদশা তার মাথা নষ্ট হয়েছিল, কিভাবে সে তাকে হত্যা করবে। কেননা একজন ইমানদার বেঁচে থাকলে তার ইমানের দাবিতে আরো শত ইমানদার তার কাছে চলে আসবে। আল্লাহু আকবার বলেন। একজন পাক্কা নামাজি যেমন আরো বেনামাজিদেরকে নামাজি বানিয়ে দেয়, একজন পাক্কা মুত্তাকি তাকওয়া পরহেজগার ব্যক্তি যেমন অন্যান্য ব্যক্তিদেরকে সে তাকওয়াবান পরহেজগার মুত্তাকি বানিয়ে দেয়, ঠিক একজন ইমানদার তার ইমানের ছোঁয়ায় যারা আসবে তারাও ইমানের স্বাদ পেয়ে যাবে। আল্লাহু আকবার। এবার জালেম বাদশা কয়, তোমাকে আমাকে মারতেই হবে আব্দুল্লাহ, তুমি বলো তোমাকে কিভাবে মারব। যখন কোনো জালেম কাহারো পিছনে পড়ে যায় তখন তাকে শেষ করার জন্য সব ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করতে পারে, ঠিক কিনা বলে। জালেমরা আলেম ওলামাদের সম্মান নষ্ট করার জন্য এমন কোন ষড়যন্ত্র আর চক্রান্ত নেই, করেনি। কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন জালেমদের ষড়যন্ত্র চক্রান্ত তাদের উপরে আল্লাহ তাআলা ফেলে দিয়েছেন। আলেমদের সম্মান আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। বলেন ঠিক কিনা? কত ধরনের অপবাদ, কত ধরনের তোহমত ওলামায়ে কেরামকে দেওয়া হয়েছে। কোথায়? আজকে যারা দিয়েছিল তাদের অস্তিত্ব নেই, আর যে আলেমদেরকে অপবাদ তোহমত দিয়েছিল আকাশচুম্বী জনপ্রিয়তা আল্লাহ তাদের করে দিয়েছে, ঠিক কিনা বলেন। এবার জালেম বাদশা ইউসুফ জুনাওয়াজ বলে, আব্দুল্লাহ তোমাকে আমাকে মারতেই হবে, তুমি বলো কিভাবে মারবো, বলো একটা বাক্য শিখিয়ে দিব, বাক্যটা বলে আপনি তীর মারেন আমার দিকে। কি বাক্য? বিসমিল্লাহি হাদাল গোলাম, বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম, এই বাক্যটা বলে আপনি আমার দিকে তীর নিক্ষেপ করেন। জালেম বাদশা বাক্যের মর্ম বুঝতে পারলো না,
বিসমিল্লাহি রব্বি হাদাল গুলাম বলে যখন তীর নিক্ষেপ করেছে, আব্দুল্লাহ বিন তামেরের মাথার মধ্যে তীরের আঘাত লেগে রক্তক্ষরণ হয়ে সে শহীদ হয়েছে।